এই না, মনে তো হচ্ছে তাই। আমি মানে এটা মানে এটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। মানে আমি প্রচুর ভাবি বাড়িতে বসে বসে যে এটাকে এটাকে দেখুন, অনেকগুলো থিওরি তো আছে, মানে থিওরি কথাটা ঠিক নয়, অনেকগুলো ফ্যাক্টও আছে। সিনেমা হল কমে গেছে, গ্রামের মানুষের সাথে মফস্বল বলবো না, গ্রামীণ মানুষের সাথে কানেক্ট কমে গেছে, এবং সেটা অনেক দিন ধরেই কমেছে। কখনো কখনো সেটাকে ইনএভিটেবল মনে হয় যে হ্যাঁ, এটাই তো হতে হতো। কিন্তু যদি, আর সিনেমা তো আমি বলছি যে ব্যবসা, ট্রেড, এবার সেটার একটা স্বাস্থ্য তো থাকতেই হবে। তাহলে এই যে আমাদের যে ইন্ডাস্ট্রি, তার তো আর মানে আপনাকে আমাকে নিয়ে নয়, শুধু 2-3 জন সুপারস্টার, শুধু কিছু হিরো হিরোইন, শুধু কিছু সেলিব্রেটেড ডিরেক্টর নিয়ে তো নয়। ইন্ডাস্ট্রি তো সবাইকে নিয়ে, এবার সবাইকে নিয়েই মানে তো তার একটা ইকোসিস্টেম চালাতে হবে। সেটার কিন্তু আমি একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে টেকনিশিয়ানরা তার মধ্যে পড়েন। আমি আপনাকে আগের উত্তরটাই রিপিট করবো, ওই যে বলছি না যে যদি মানে কালে কালে এটা হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমার কাছে এটা রকেট সায়েন্সের মতো লাগে না। আমার কাছে লাগে যে একটা দক্ষিণ ভারতীয় ছবি, মানে সেটা আমি বলছি মালায়ালাম ইন্ডাস্ট্রির ছবি, তামিল তেলেগু ইন্ডাস্ট্রির কথা বলছি না, সেও একটা ছবি লো বাজেট ছবিতে আমি বলছি 16 কোটি টাকা ব্যয় করছে। সেটা আবার তামিল তেলেগু ছবির মানে যা রেশিও থেকে খুব কম। তামিল তেলেগু ছবি 30-40-50-75 কোটি টাকা দিয়ে যে ছবিটা করছে, সেটা আমাদের এখানে একটা চেষ্টা আছে 8 কোটি দিয়ে কমপ্লিট করার। এবার ওইটা সম্ভব বলে আপনার মনে হয়? না, হয় না। একটা নাচের দৃশ্যে মনিকা বলে একটা গান আছে না, ওই পূজা হেগড়ে নাচেন, সে লিটারালি চোখে দেখা যাচ্ছে 500 জন নাচছে, তার থেকেও বেশি 1200 জন নাচছে। এবারে ওই 1200 জনের তো একটা কস্ট আছে। আপনি 200 লোক আনলেন, 400 লোক আনলেন, কিন্তু 400 লোক 1200 লোক হতে পারে না। তাই আমার মনে হয় যে মানে আমার ধারণা আমাদের ইন্ডাস্ট্রির তরফ থেকেও একটা এরকম অফার দেওয়া হয়েছে, বা মানুষ সেভাবে বুঝেছে যে এইটাও আমাদের আছে, ওইটা আমাদের আছে, যেটা বেটার সেটা বুঝছি। মানে ক্যাপিটালিজমে বা এই ওপেন মার্কেট চয়েস সিস্টেমের মধ্যে এসে মানুষ যেটাতেও বেশি বিনোদন পাবে সেটাই চলে যাবে। ওই জন্য আমি আবার বলছি যে কমিউনিটি ফিলিং ছাড়া, যে দক্ষিণ ভারতে একজন জওয়ান ধুরন্ধর দেখবে, কিন্তু আগে বিজয়কে দেখতে যাবে।